নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৭১ টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধি রিয়াজ হোসেনের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে ১৩ মে উপজেলা প্রশাসন ভবনের সামনে আয়োজিত হয় এক মানববন্ধন। এ মানববন্ধনে সাংবাদিক, নাগরিক সমাজ ও সাধারণ মানুষের অংশগ্রহণে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা বলেন, সাংবাদিকরা যদি নিরাপদ না থাকে তাহলে সত্য সামনে আসবে কিভাবে? আমরা এর সুষ্ঠু তদন্ত চাই। যমুনা টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধি ও পূর্বাচল রিপোর্টার্স ক্লাবের সভাপতি জয়নাল আবেদিন জয় বলেন, আমাদের এই পরিণতির কারণ হলো আমরা দলীয় নেতাদের কাছে বিক্রি হয়ে যাচ্ছি। যে নেতার কাছে আমরা ২০০০ টাকার জন্য হাত পেতে বসে থাকি সেই নেতা আমাদের চাকর ভাবে, সাংবাদিক না। এর কারণ কি? কারণ প্রথমত দোষারোপ নিজের উপরে নিচ্ছি। আমরা দলীয় চাটুকারিতা করছি, আমরা কয়েকটা হাজার টাকার নোটের জন্য নিজেকে বিক্রি করে দিচ্ছি। আমরা যেই নেতার কাছে ২০০০ টাকার জন্য বসে থাকি সে তো আমাদের চাকর ভাবে, সাংবাদিক না। তিনি হামলার বিচার করা নিয়ে বলেন, রিয়াজের উপর যে আক্রমণ হয়েছে এই আক্রমণের বিচার করে রূপগঞ্জে একটি দৃষ্টান্ত তৈরি করা হোক যে কোনো সাংবাদিকের উপর হাত তুললে সেই হাত অক্ষত থাকে না, সে অক্ষত থাকে না, তার পরিবার অক্ষত থাকে না। আমাদের যে রিয়াজের উপর আক্রমণ হয়েছে এই আক্রমণের একটি বিচার করে রূপগঞ্জে দৃষ্টান্তমূলক একটা দৃষ্টান্ত স্থাপন হোক যে সাংবাদিকদের কেউ হাত তুললে সেই হাত অক্ষত থাকে না, সে অক্ষত থাকে না, তার পরিবার নিরাপদ থাকে। সিনিয়র সাংবাদিকদের প্রতি দুষ্ট চক্রের সাথে গোপনে আতায়াত না করার জন্য আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা এর আগেও আমাদের যখন জাহাঙ্গীর, আমাদের শফিক যখন আক্রান্ত হয়েছিল আমরা ঐক্যর ডাক দিয়েছি, কিন্তু গোপনে আমরা মুষ্টিমেয় কয়েকজন আঘাত করে সেই ঐক্যটা নষ্ট করেছি। আল্লাহর হস্তে সিনিয়রদের কাছে অনুরোধ, এরপরে আজকের পরে কেউ আঘাত করেন না। দেখবেন এক ফারুক না রূপগঞ্জের সবাই সর্বোচ্চ নেতা আপনাকে ভয় পাবে, সমীহ করে চলবে, সম্মান দিয়ে চলবে। একটা জুনিয়র সাংবাদিকের দিকে চোখ তুলে তাকাতে ভয় পাবে। গত ৭ মে আনুমানিক ৮:৩০ দিকে সন্ত্রাসী ফারুক তার দলবল নিয়ে পূর্বাচল চমু মার্কেট সাংবাদিক কার্যালয়ের সামনে ৭১ টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধি রিয়াজ হোসেনের উপর সন্ত্রাসী হামলা চালায়। পরে থেকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। এ মানববন্ধনে একাত্ম প্রকাশ করে উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, যারা এই হামলাটি চালিয়েছে তাদেরকে আমরা অচিরেই আমরা গ্রেপ্তার করব এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসবো, যাতে কোনো সাংবাদিকের উপর এই ধরনের হামলা না হয়। এবং আপনারা জানেন যে আমরা বিশ্বাস করি, বিশেষ করে আমাদের যে ৫ তারিখ পরবর্তী যে নতুন সরকার, এই সরকার বিশ্বাস করে যে সাংবাদিকরা কিন্তু আমাদের থার্ড গভর্নমেন্ট, অর্থাৎ তাদের চোখ দিয়ে কিন্তু সরকার নানা কিছু দেখে। সুতরাং সাংবাদিকদের নিরাপত্তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু। আমরা এটাকে অত্যন্ত কঠোরভাবে নিব এবং আমাদের এই যে শাস্তি, আপনাদের যে দাবিটি রয়েছে সেটি আমরা পূরণ করব ইনশাআল্লাহ। প্রতিবেদনটি পাঠিয়েছেন আমাদের রূপগঞ্জ প্রতিনিধি রনি আহমেদ।